এ কি কাণ্ড গিন্নি, তোমাকে তো চেনাই যাচ্ছে না, পুরো জমিদার গিন্নি মনে হচ্ছে। আমার গা ভরা কেমন গয়না দেখো। হাহ, তুমি জীবনে আমায় একটা সোনার নাকছাবি ছাড়া আর কখনো কিছু দিয়েছো? দেখো, আমার বুদ্ধির জোরে তুমি আজ জমিদার হয়ে গেলে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? বারবার মাছ ভাইয়াকে ডেকে নিয়ে এসে নিত্য নতুন ফরমাস করা। তুমি চুপ করো তো। 10টা গায়েন লোক তোমায় মাননি করবে, তোমার সে সহ্য হচ্ছে না। জমিদার হয়ে জেলে আর জেলে বউয়ের দিন দিব্যি আনন্দে কাটতে লাগলো। সমস্ত গ্রামের মানুষ তাদেরকে বেশ ভক্তি শ্রদ্ধা করত। এইভাবে বেশ কিছুদিন গেল, কিন্তু তারপর আবার দেখা গেল জেলে বউয়ের মুখখানা মলিন হয়ে উঠছে। কি গো গিন্নি, মনটা তোমার খারাপ বলে মনে হচ্ছে? না, কিছু নয় গো। কিছু নয় আবার কি? তোমার মুখখানা কালো, চোখের কোণে কালি, মুখে কোনো হাসি নেই। কিছু তো বটেই, কিছু তো একটা হয়েইছে। জানালা দিয়ে তাকিয়ে দেখো তো, কি দেখতে পাচ্ছ? কি আবার? মাঠ ঘাট ক্ষেত নদী এসব কিছুই? হ্যাঁ, মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম, কত বড় দেশ আমাদের সামনে পড়ে আছে। কিন্তু এই দেশের শাসনভার কার ওপর? রাজার ওপর। আমরা ছোট একটা জমিদার মাত্র। কিন্তু আমরা যদি রাজা রানী হতাম তাহলে কেমন হতো বলো তো? এ কি বলছো গিন্নি? কি গো, চোখ দুটো অমন রসগোল্লার মতো গোল করে রয়েছো কেন? এই যে চারিদিকে বিশাল দেশ পড়ে রয়েছে, তার কিছুই তো আমাদের নয়, কিন্তু এটা আমার চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গিন্নি? কি সব আবোল তাবোল বকছো? সে তোমার বোঝার দরকার নেই। তুমি শুধু নদীর তীরে যাও আর তোমার ইলিশ বন্ধুকে ডেকে এই কথাটা বলো। না না না, আমি পারবো না। কি বললে? পারবে না? পারতে তোমাকে হবেই। না হলে এই আমি আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করলাম। তুমি যতক্ষণ না যাও আমি ততক্ষণ জলও ছোঁবো না। হায় রে, আমি কি কপাল করেছি রে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, কিন্তু এই শেষবার আমি তোমায় বলে গেলাম গিন্নি, আর আমাকে এরকম আবদার করবে না, দোহাই তোমার। সে দেখা যাবে, এখন তো যাও। ইলিশ ভাইয়া, ইলিশ ভাইয়া, এসো গো বন্ধু ভেসে। দাঁড়িয়ে আছি বন্ধু তোমার নদীর তীরে এসে। কি হে বন্ধু, আবার কি হলো? কি আর বলবো বলো, আমার মন্দ কপাল, তা নইলে বারবার তোমার কাছে আসতে হয়। আবার গিন্নি আমাকে জোর জবরদস্তি করে পাঠালো তোমার কাছে। এবার তার কি হুকুম? এবার তার সাধ হয়েছে, রাজ্যের রাজা হব আমি, আর তিনি হবেন পাটরানী। ভালো কথা, বাড়ি যাও, গিয়ে দেখো তোমার গিন্নি রানী হয়ে বসে আছেন। সত্যি তাই। বাড়ির কাছে গিয়ে জেলে দেখে ওর জমিদার ভবনের জায়গায় এক 7 মহলা মস্ত রাজপ্রাসাদ ঝকঝক করছে। সিংহদ্বারে 2 জন সেপাই দাঁড়িয়ে আছে। রাজসভা ঝলমল করছে। স্ফটিক পাথরে তৈরি রাজসভার মাঝখানে সোনা হিরে জহরত দিয়ে মোড়া এক সিংহাসন রাখা আছে। তার উপরে সোনার ছাতা। সিংহাসনের এক পাশে বসে আছে জেলে বউ, মাথা থেকে পা পর্যন্ত জড়োয়া গয়না আর মণিমুক্ত খচিত শাড়িতে সে যেন ঝলমল করছে। পিছনে তার দাঁড়িয়ে আছে 6 জন বাঁদী। কেমন লাগছে? আমাকে রানী হিসেবে কেমন লাগছে দেখো। কেউ পাখা দিয়ে বাতাস করছে, কেউ চামর দোলাচ্ছে, আর কেউ পানের বাটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি গো গিন্নি, এবার তুমি খুশি তো? আমায় আর গিন্নি বলে ডেকো না, এবার থেকে রানী বলা অভ্যেস করো। তা যা বলেছ। জেলে বুড়ো প্রবল বিক্রমে রাজত্ব করতে লাগলো, আর তার রানীও মহানন্দে দিন কাটাতে লাগলো। অনেক দিন এইভাবে কাটানোর পরে একদিন
কি হলো রানী, তোমার কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? এরকম ছটফট করছো কেন? কি হয়েছে? আমি এই পৃথিবীর সম্রাজ্ঞী হতে চাই। কি কি কি? হ্যাঁ, এই পৃথিবীর একচ্ছত্র অধীশ্বরী। তুমি কাল সকালে উঠেই নদীর তীরে যাবে আর তোমার মাছ বন্ধুকে ডাকবে, ডেকে বলবে তুমি এই পৃথিবীর সম্রাট হতে চাও। এবার এবার নিঘাত আমাদের বিপদ ঘনিয়ে আসবে। ওগো গিন্নি, তোমার হুঁশ ঠিক আছে তো? তুমি জানো তুমি কি বলছো? এই পৃথিবীর অধীশ্বর কোনো মানুষের হওয়ার সাধ্য নেই। আজ পর্যন্ত কেউই পৃথিবীর অধীশ্বর হতে পারেননি। কেউ হতে পারেনি তো কি হয়েছে? আমি হব, তুমি হবে পৃথিবীর সম্রাট। তুমি কি নিজেকে দেবতার স্থানে বসাতে চাও? একমাত্র ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিলোকের মানে স্বর্গ, মর্ত্য, পাতালের অধীশ্বর হতে পারে। তুমি আমি তো সাধারণ মানুষ, আমাদের এই ভাবাই পাপ। খবরদার গিন্নি, খবরদার, এই সাহস করো না। কেন? আমরাই বা কম কিসে? তুমি কোনো পুণ্য কাজ নিশ্চয়ই করেছিলে, তা নইলে ওই ইলিশ মাছ তোমার ডাকে কেন সাড়া দিল সে কথা কখনো ভেবে দেখেছো তুমি? আরো তো কত শত জেলে মাছ ধরতে যায়, কই তাদেরকে তো ইলিশ মাছ দেখা দেয় না। তাহলে আমরা যদি পৃথিবীর মালিক হতে চাই, এতে ভুলটা কোথায়? গিন্নি না, এ আমি পারবো না। পারতে তোমাকে হবেই। যে আমাদের রাজ্য দিয়েছে সে পৃথিবীও দিতে পারে। যাও, আর কথা বাড়িও না, যা বলছি তাই করো। ইলিশ ভাইয়া, ইলিশ ভাইয়া, এসো না ভাই ভেসে, আমার যত মনের কথা তোমায় বলি এসে। কি হলো বন্ধু? আজ আবার তোমার গিন্নি কি আবদার করলো? আর বলো কেন, সে এখন পৃথিবীর অধীশ্বরী হতে চায়, আর চায় আমি যেন হই এই পৃথিবীর অধীশ্বর। আচ্ছা, তবে তাই হোক। তুমি বাড়ি যাও আর তোমার গিন্নিকে বলো পৃথিবীর শাসনভার এখন তোমাদের ওপর। মাঝ ভাইয়া, দুঃখে লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। ছি 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 ছি, তা তুমি আমার বন্ধু আর আমরা কি না? বিশাল এক সভাঘরে হিরে খচিত সিংহাসনে আগাগোড়া সোনা মোড়া জেলে বউ বসে আছে। বড় বড় রাজা মহারাজা হাত জোর করে তার পায়ের কাছে বসে আছে। এমন সময় জেলের প্রবেশ ঘটল। এখন তুমি খুশি তো গিন্নি, নাকি আরো কিছু আবদার আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন বড়ই খুশি গো কর্তা। আমি চাইলে হাওয়া বয়, নদীতে ঢেউ ওঠে, বৃষ্টি হয়, গাছ পড়ে, আর চাষবাস করে মানুষ আনন্দে বাঁচে। আবার আমি না চাইলে খরা অনাবৃষ্টি হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যায়। এত অহংকার ভালো নয় গিন্নি, এই আমি তোমাকে বলে দিলাম। উফ, মনের ভিতরটা জ্বলে যাচ্ছে গো। পৃথিবী আমাদের প্রধানত, কিন্তু তাতে কি? পৃথিবীর সবকিছু আমার ইচ্ছে মতো হয় ঠিকই, কিন্তু চাঁদ সূর্য তো আমার ইচ্ছেতে চলে না। যখন ইচ্ছে এদের উদয় ঘটছে, যখন ইচ্ছে অস্ত যাচ্ছে। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দামই নেই। না, নাই চলতে পারে না। ওগো ওগো, শুনছো? কি 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 হয়েছে গিন্নি? ধাক্কা দিয়ে ঘুম ভাঙালে কেন? আমি আছি আমার চিন্তা নিয়ে, আর তুমি নাকে সর্ষের তেল দিয়ে ভুঁসমুস করে ঘুমোচ্ছ। তুমি এক্ষুনি যাও নদীর তীরে, তোমার মাছ বন্ধুকে ডেকে বলো আমি চাঁদ সূর্যকে বশ করতে চাই। এই ক্ষমতা আমি চাই, আমি চাই। মাঝ ভাইয়া, মাঝ ভাইয়া, আর একবার দেখা দাও বন্ধু, বড় বিপদে পড়েছি। কি হলো বন্ধু? এত কান্নাকাটি কিসের? আজ আবার কি হলো?
বন্ধু, আমায় গিন্নি পাঠিয়েছে তোমার কাছে। আজ তার হুকুম চন্দ্রসূর্যকে বশ করার ক্ষমতা সে অর্জন করতে চায়। তার কথায় প্রতিদিন চাঁদ সূর্য উঠবে আবার অস্ত যাবে। বেশ, তুমি বাড়ি যাও। বুঝেছি, তোমার গিন্নি এবার সেটাই পাবে যা তার পাওয়া উচিত। আমার কি হলো? আমার যে সব চলে গেল, আমি যে সব হারালাম। দেখলে তো গিন্নি, বলেছিলাম না বেশি লোভ ভালো নয়, অল্পেতেই খুশি থাকতে হয়। কি তাই না?